শুরু করছি আমাদের আজকের গল্প। গল্পটি শুরু হয় একটি গ্রামে। এই গ্রামে একটি সাধারণ বাড়ির সাধারণ ছেলেকে নিয়ে। ছেলেটির বয়স 16-17 হবে। তখন বর্ষাকালের এই গল্প। ছেলেটি রোজ সন্ধ্যাবেলা মাঠে জাল নিয়ে যায়, জাল বেঁধে আসে। সকালে ভোরের দিকে উঠে জাল খুলে নিয়ে আসে। জালে যেটুক মাছ পড়ে সেইটুক দিয়ে বাড়ির দুবেলার খাওয়ার জুটে যায়। এরমভাবে ঠিক এক রাতে ছেলেটি নদীর ধারে জাল বেঁধে বাড়ি আসে। বাড়িতে রাতের বেলা খাওয়া দাওয়া করে সে নিজের ঘরে শুয়ে পড়ে। ঘুমের ঘরে প্রায় রাত তখন 1টা বাজে। হঠাৎ করে দেখছে তার জানলায় একজন টোকা দিচ্ছে এবং তাকে ডাকছে। ডাক শুনে সে বুঝতে পায় যে তার পাড়ার বন্ধু তাকে ডাকছে। তখন ঘরের হালকা লাইট জ্বালিয়ে সে কথা বলে, "কি রে, এত রাতে কেন ডাকছিস?" তখন জানলার ওই পার থেকে কথা আসে, "চল এখনই যাই, জালে যেটুক মাছ পড়েছে সেগুলো নিয়ে আসি।" ছেলেটি উত্তর দেয়, "কেন, এত রাতে যাব কেন এখন? সকালে যাই, সকালে গিয়ে নিয়ে আসবো।" জানলার ওপার থেকে, "না না, আমরা যে রোজ সকালে যাই তখন দেখি আমাদের জালে অল্প একটু মাছ পড়ে, বেশি থাকে না। তার কারণ হলো রাতেরবেলা অনেকে যায়, আমাদের জাল থেকে মাছ বের করে নিয়ে চলে আসে।" ছেলেটি তখন উত্তর দিল, "হ্যাঁ, হয়তো হতে পারে, তাই বলে এত রাতে যাব?" জানলার ওই পার থেকে, "চল যাই, দেখে আসি কতটুকু মাছ পড়েছে, সেগুলো তুলে নেব। কাল দেখবি যেটুক মাছ পাস তার থেকে বেশিই হবে।" ছেলেটি কিছু ভাবনা চিন্তা না করেই বলে উঠল, "বেশ, চ তাহলে আজকে দেখে নি, যদি সেরম হয় তাহলে রোজ যাব।" এই বলে সে কাউকে না জানিয়ে বেরিয়ে পড়ল। বাড়ির বাইরে গিয়ে দেখে তার বন্ধু দাঁড়িয়ে আছে। তাকে নিয়ে দুজনে গল্প করতে করতে বেরিয়ে পড়ল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎই তার মনে পড়ল, "এই, আমি তো খালি হাতে চলে এসেছি, কিছু সাথে নিলে ভালো হতো না? রাতের অন্ধকারে বেরোচ্ছি, না তো একটা লাঠি হাতে থাকলেও ভালো।" তখন তার বন্ধু উত্তর দিল, "আরে বোকা, ছাড় না, চ ঘুরে আসি, কিছু হবে না। এত দূর চলে এসেছি, এখন আবার তুই বাড়ি যাবি?" ছেলেটি উত্তর দিল, "তা অবশ্য ঠিক, চল আজকে দেখেই আসি।" এইভাবে গল্প করতে করতে দুজনে ধীরে ধীরে নদীর ধারে গিয়ে পৌঁছালো। নদীর ধারে পৌঁছানোর পর ছেলেটি নিজের তালে গল্প শেষ করে যখন পিছন ফিরে দেখে আশেপাশে কেউ নেই, ও একা নদীর ধারে দাঁড়িয়ে আছে। তারপর সে নদীর দিকে তাকাতে না তাকাতেই তার বন্ধুর চেহারা ভেসে উঠল। ধীরে ধীরে বন্ধুর চেহারার রূপ পরিবর্তন হতে শুরু করলো। আকারে সে বড় হতে শুরু করলো। ধীরে ধীরে বিশাল আকার নিয়ে নিল। বন্ধু তখন তার চেহারার পরিবর্তন করে এক দানব রূপে দাঁড়িয়ে পড়ল তার সামনে। ছেলেটি আর কিছুই বুঝে উঠতে পারছিল না। বাড়ির দিকে ফিরে যাবে সেটাও তার মাথায় আসছিল না। চিৎকার করার মতো তার গলায় কণ্ঠস্বর উঠে আসছিল না। ধীরে ধীরে সেই দানব রূপী তার কাছে চলে আসলো। কাছে এসে তার গলা টিপে ধরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ না হওয়া অবধি তাকে ধরে রাখল। ছেলেটি ছটফট করতে করতে একটু পরে সে মারা যায়। সকালে যখন লোকজন নদীর দিকে আসে তখন ছেলেটির দেহ পাওয়া গেল। আস্তে আস্তে পুরো পাড়া শুনতে পেল। ধীরে ধীরে সবাই এক জায়গায় এসে পৌঁছালো। ছেলেটির বাড়ির লোকজন কান্নায় ভেসে উঠল। কেউ বুঝতে পারল না আসল ব্যাপারটা কোথায়। আসলে কি তাকে দানবে বেড়েছে নাকি অন্য কোনো কারণ? এটি রহস্যই থেকে গেল।